আমাকে রিসেপশন ব্রাইড লাগছে না? একটা ভূত দেখবে তোমরা? দাঁড়াও, আমার ঘরের ভূত। এই দেখো, মনে হচ্ছে যেন পায়ে শ্যাওলা পড়ে গেছে। তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার বহু যুগ পরে ভিডিও বানাতে বসেছি, অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। তো প্রথমেই সবাই বলো তোমরা কেমন আছো? আজ তো সানডে আর অনেকদিন পর ছুটি আছে, আমার ছুটি আছে, মানে আমার কাজ আজকে নেই। আর অভিজিৎ বাড়িতে রয়েছে, তবে মিষ্টু মিঠাই কিন্তু বাড়িতে নেই। আমার এই কদিন টানা কাজের জন্য ওরা আছে মায়ের বাড়িতে। আর আজকে জানো তো আমাদের একটা বিয়ে বাড়িও আছে। এদিকে দেখি বড়মশাই কি করছে, কম্পিউটারে কাজ করতে বসেছে, এখনো স্নান করেনি, তবে ওর লাঞ্চ কিন্তু হয়ে গেছে। আমাকে ছাড়াই খেয়ে নিলে, হ্যাঁ একটু ওয়েট করতে নেই বউটার জন্য? খুব বাজে বর তুমি, একদম বাজে 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 বাজে। আমি এই কদিন কাজে ব্যস্ত ছিলাম বলে জাস্ট আমার ঘর দরের অবস্থাটা দেখো। ওইখানটা দেখতে পাচ্ছ সব গন্ডগোল পাকিয়ে রয়েছে। আর এই হচ্ছে আমার বিছানা। এখনো আলমারিতে প্রচুর জিনিস রয়েছে, বাট বিছানায় সব জামা কাপড় লাট করা, মানে দুজন শুধু এইটুখানি জায়গায় কোনো রকমে শুয়ে থাকি। স্নান তো করে ফেলেছি, বাট আমার এখনো খাওয়া হয়নি। আমি খাবো, তবে একটু পরে, আমার একটা কাজ বাকি আছে। এই নাকি খিদে পেয়েছে, খাবে তো আবার এইসব করতে বসছো কেন? এটা না পড়ে গেলে শুকনো হবে না, এটা পরে খেতে বসে যাব, ততক্ষণে শুকিয়ে যাবে। পায়েরটাই তাই পড়ছি, আমার নেল পলিশ পরা হয়নি। আমি সময় পেয়েছি কোথায়? না মুখে ফেসিয়াল করেছি আর না কিছু। একটা বিয়ে বাড়ি যাচ্ছি, একটু না সাজন গোজন দিলে হয় বলো তো? কি কালার এটা? কেন ভালো না? তো মনে হচ্ছে যেন পায়ে শ্যাওলা পড়ে গেছে। বর্ষাকাল গেছে, শ্যাওলা পড়ে গেছে মনে হচ্ছে। আমার এটাই পছন্দ। যাও, সবাই লাল পরে, আমি কেন লাল পরবো? আমি একটু অন্য কালারই পরবো। এ দেখো হাতে এটা পরেছি, এটা ভালো? এটা ঠিক আছে। পায়েরটা ভালো না? আমার ভালো লাগছে না, তোমার ভালো লাগছে। ও তোমার তো আমাকে ফোনের কভারের সাথে কালারটা ম্যাচ হয়ে গেছে পায়েরটা। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না। ও আমার নেল পালিশ কেটে যাবে, থাক। অত্যাচার এইভাবেই হয়, পুরুষ অত্যাচার। চলো খেতে বসে যাই এবার। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। আজকে রান্না বান্না বিশেষ কিছুই করিনি আমি। বিশেষ কি, কেননা ভালোই লাগছিল না, ইচ্ছা করছিল না। কাজ বাজ করে খুব টায়ার্ড। বিরিয়ানিটা কিনে আনা হয়েছে, তো ঝটপট খেয়ে নি, তারপরে বাকি আবার অনেক কাজ পড়ে আছে। কম্পিউটার কাজ তো আমার মিটে গেছে, এবারে দেখি সে কি করছে। এই দেখো, কি গো তুমি নাকি রেডি হবে? রেডি না হয় আবার ইস্ত্রি করছো কেন? এই তো পাহাড় জমিয়ে রেখে দিয়েছো, না করলে কি করবো বলো? তো এইসব করতে গেলে তো সেই আবার দেরি হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। ও রেডি হবো কোনো? সায়ন আসবে চুল বেঁধে দিতে, সে আসুক, তারপরে রেডি হবো। আপাতত ততক্ষণ যতটুকু হয় করে রাখি, কাজ মিটিয়ে রাখি। তুমি তো নইলে আবার বলবে আমার অফিসে পরে যাওয়ার জামা কাপড় নিয়ে, এবার বলছো যে সে কি আর করা যাবে। তো জামা কাপড় না থাকলে কি করবো বলো? নিজের জামা একটু নিজে ইস্ত্রি করে পড়তে পারো না নাকি? আমাকেই বা কেন করে দিতে হবে? ছোটবেলা থেকে যেটা করিনি বিয়ের পরে কেন করবো? হ্যাঁ, শিখতে নেই। একটা ভূত দেখবে তোমরা? দাঁড়াও, আমার ঘরের ভূত। এই দেখো, সময় হাতে নেই, ভূতের অবস্থা দেখো। ভূত ইস্ত্রি করছে। বেশি কথা বলিও না আমাকে। এই যে সায়ন এসে গেছে, এখন হেয়ার স্টাইলিং চলছে। আমার হেয়ার স্টাইলিস্ট একদম। চলো ভালো করে কাজ করো। তো ফাইনালি দুজনে রেডি। ম্যাচিং পরেছি। এখন বাজে 10:30। আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। যাই হোক, আমার হেয়ারটা করতে বেশি টাইম লেগে গেছে। তারপর তো আমি 15 মিনিটে ঝাঁকাঝাঁক মেকআপ করে দিয়েছি। কেমন লাগছে আমাকে জানিও। প্রতিবারেই কি হয় বলতো, কাজ থাকে তখনও 10টা 10:30 বাজে। আজকে কাজ নেই না, আজকে আমার নিজের সাজতে টাইম লেগেছে। বাট আমাকে রিসেপশন ব্রাইড লাগছে না? কমেন্টে জানিও। এসো। বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রথমেই তো দেখা হয়ে গেল মানুষ সাথে। ওর সাথেই গল্প করছিলাম, আর প্রথমেই প্রশ্ন যে এত কেন দেরি করেছো আসতে, সেটাই এক্সপ্লেন করা চলছিল। আর অ্যাজ ইউজুয়াল যেহেতু মিউজিক বাজছে, তাই আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক গল্প করেছি, অনেকের সাথে চেনা জানা দেখাও হয়ে গেছে। এই যে ব্রাইড আর গ্রুম আজকে, তারপরে একটু ব্রাইড গ্রুমদের মতো এন্ট্রি না নিলে হয় বলো তো? সেই জন্যই একটু ওরকম ফ্যাশন মেরে এন্ট্রি নিচ্ছিলাম। আর এই যে রুনু, অ্যাকচুয়ালি মেন বিয়ে বাড়িটা কিন্তু রুনুদের বাড়িতেই।
রুনুকে তোমরা চেনো কিনা আমি জানি না, যাই হোক ও আমার কো আর্টিস্ট, আমরা একসাথে ভীষণ ভালোভাবে কাজ করি এবং আমরা বন্ধুও। তো দেখো বর বউয়ের সাথে আলাপ করাতে গিয়ে নিজেই নাকি স্টেজে উঠে ছবি তুলতে ব্যস্ত, আমাদের সাথে আলাপ করানোর আর নাম নেই। আমরা এখানে ওয়েট করে নিজেরাই নিজেদের ছবি ভিডিও তুলছি। আর এই যে পুচকে পুচকে দুটো ফ্যানেদের সাথেও দেখা হয়ে গিয়েছিল, ভীষণ ভালো লাগে যখন এরম দেখা হয়। তারপর তো বর বউয়ের সাথে দেখা করে এসে কফি পকোড়া খেতে দাঁড়িয়ে গেছি। সত্যি কিন্তু আমি ভাবিনি যে রাত 11টার সময় আমরা কফি পকোড়া পাবো, তাও একদম গরম গরম। আর টেস্টটাও কিন্তু ভালো হয়েছিল আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। আমরা 11টার সময় বিয়ে বাড়ি এসেছি, বিয়ে বাড়ি এসে ফুচকা খাচ্ছি। এই ফুচকাটা ভালো করে খাও। ফুটে নিয়ে হচ্ছে জল ছাড়া কেন তুমি খাও? এরপর আমরা চলে আসি বাইরের দিকটাতে নিজেদের কিছু ফটো ভিডিও তুলবো বলে, কিন্তু এদিকে এসে দেখি যে ব্রাইড গ্রুমের এখানে ভিডিও সেশন চলছে, তাই আমাদের বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে যাক বাবা, একটু চান্স পাওয়া গেছে, এবার আমরা নিজেদের পছন্দ মতন ভিডিও ফটো সমস্ত কিছু তুলে নেব। এখন পজিশন ঠিক করা হচ্ছে যে কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে। আর লাইটটা এতটাই কম ছিল, এই যে সায়ন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে আমাদের ফটো সেশন করছে। এটা তো একটা রিলস বানানো হয়েছে, আমরা 3 বান্ধবী মিলে বানিয়েছি। এই রিলসটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে। তো চলো, তোমরা তো দেখতে পেলে কতটাই আনন্দ আমরা করেছি। অনেকটা রাত হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রচুর মানুষের এখানে ইনভাইট ছিল, তো খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে গেছে। তো এবার বাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আগামী দিনে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।